गुड आफ्टरनून बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी भालो आछो। आमी किन्तु खूब भालो आछि। तो बाड़ीर भेतर थेके भिडियोटा शुरू करार समय पाइनि। आजके होच्छे शनिवार और आजकेও आमादेर बिये बाड़ी आछे। आमी भेबेछिलाम सकाले जाबो ना, बाट मा बोललो चल, तो सेई जोन्नो आर कि जावा। तो चलो रेडी हये गेछि, এই যে তোমাদের দাদাও বেরিয়ে পড়েছে, এবার গাড়িতে চাপবো। তো চলো ওখানে যাই, যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু। তো চলো, মানে প্রচুর রোদ আর রোদের জোর দেখো। এইখান থেকে বেরিয়ে চলো না, ওইখানটা গিয়ে চাপবো সুবিধা হয়। এই গলিতে এত সরু না, ওইখানটায় চাপতে খুব প্রবলেম হয়। তো চলো আর কথা বলবো না, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এই শাড়িটা পরেছি, হ্যাঁ ঠিক আছে চলো। তোমাদের দাদা যাচ্ছে দাঁড়িয়ে। এই গলিটা এত সরু, মানে বাইকে চাপতে প্রবলেম হয়। বন্ধুরা এরপর দেখো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। আর এখানে দেখলাম এসেই আশীর্বাদ পর্ব চলছে। আমরা এসে অনেকক্ষণ বসেছিলাম, তো অনেকেই আশীর্বাদ করছিল, সেগুলো আর ভিডিও ক্লিপ করতে পারিনি। তো মা যখন আশীর্বাদ করছিল আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আজকেই কিন্তু মেনলি শুভদীপ আর প্রিয়াঙ্কার রিসেপশান, বৌভাতের অনুষ্ঠান। তো যা যা রিচুয়ালস হয় এখানে সেগুলোই চলছে, ওদের আশীর্বাদ পর্ব। আর তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখো বা দেখছো, প্রতিনিয়ত আমাকে ফলো করো, তাদের সবাইকে বলবো ওদেরকে কিন্তু আবারও প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো, ওরা যেন জীবনে ভালো থাকে, সুস্থ থাকে। সত্যি কথা বলতে শুভদীপ আমার অনেক ছোটোবেলার বন্ধু, আর কাকু কাকিমা খুবই ভালো, আমাদের খুব ভালোবাসে, আমাদের পরিবারের একজন হয়ে গেছিলো। শুভদীপ যখন ক্লাস 7-এ পড়ে সেই সময় থেকে কাকু কাকিমা শুভদীপ আর সুস্মিতা দিকে নিয়ে আমাদের বাড়িতে ভাড়া ছিল। প্রায় বলতে গেলে 12-13 বছর আমাদের বাড়িতে ছিল। সত্যি কথা বলতে কাকু কাকিমা ভীষণই ভালো, ভীষণ ভালো মনের একটা মানুষ। ওরা আমাদেরকে খুব ভালোবাসতো, আমাদের বাড়ির প্রত্যেকটা কাজে থাকতো, প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেতাম একসাথে যেতাম, খুব আনন্দ হতো। ওই প্রিয়াঙ্কার পাশেই দেখো যে তুতে কালারের শাড়ি পরা একটা দিদি বসে আছে, ওটাই কিন্তু শুভদীপের নিজের দিদি, ওর নাম সুস্মিতা, আমি সুস্মিতা দিদি বলেই ডাকি। খুব ভালোবাসতো সুস্মিতা দিদিও আমাকে। সুস্মিতা দিদির যখন বেবি হয় তখনও কিন্তু আমাদের বাড়িতে ছিল, মানে প্রায় বলছি না 12-13 বছরেরও বেশি আমাদের বাড়ি ভাড়া ছিল। খুব ভালোবাসতো। যাই হোক, ওরা কিন্তু আমাদেরকে খুব আপনভাবে নিজের মতো ভাবে বলে আমাদের ইনভাইট করেছিল। আর সত্যি কথা বলতে শুভদীপও ভীষণ ভালো ছেলে। প্রিয়াঙ্কার কথা তো কিছু বলবোই না, মানে প্রিয়াঙ্কাও ভীষণ মিষ্টি মেয়ে, কারণ প্রিয়াঙ্কার সাথে আমি এক কলেজে পড়েছি একসাথে সব, মানে পড়াশোনা সব কিছু। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে দুপুরবেলা করেছিল মাছের কালিয়া, ডাল, বাঁধাকপির তরকারি। তেমন কিছু ভিডিও করতে পারিনি, জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তো চলো আমি আর বেশি কথা বলবো না, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ওদের দুজনকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। এরপর দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু উঠোনে বসেছিলাম। ওদের উঠোনে চেয়ার টেয়ার সব দেওয়া ছিল, প্যান্ডেল করেছিল। তো এসে আমি একটু এখানকার ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। সন্ধেবেলা যেখানে প্রিয়াঙ্কাকে বসানো হবে সেখানটাই ডেকোরেশনের লোক এসে ডেকোরেট করছিল। তো চলো বন্ধুরা, এখন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সন্ধ্যের রিসেপশানের অনুষ্ঠানের ভিডিও আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসছি। তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। আর পুরো ব্লগ ভিডিওটা, বিয়ের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো এখন বাড়ি যাব, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা আসবো। খুব তাড়াতাড়ি সন্ধ্যের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তো চলো, সবাইকে এখনকার মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড ইভিনিং বন্ধুরা, তো তোমাদের সামনে দেখো আবার চলে এসেছি আমি প্রীতি। তোমরা সবাই কেমন আছো, কী করছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো তোমরা তো সেই দেখলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপর বাড়ি এসে আর ভিডিও কোনো ক্লিপ নিতে পারিনি। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ঘরের সব কাজ কমপ্লিট করে এখন রেডি হয়েছি। এখন মানে মেকআপটা আমার ফুল কমপ্লিট, শুধু শাড়ি পরবো, চুলটা বাঁধবো। তোমাদের দাদার কাছে পাশে একটু ও চলে আসবে, এলেই তারপর আমরা বেরিয়ে পড়বো বিয়ে বাড়ি। আজকে আছে শুভদীপের রিসেপশান। সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা ভেবেছিলাম শেয়ার করবো, কিন্তু সকাল থেকে সেভাবে যাওয়ার তো সময় হয়নি। তোমরা তো দেখলে আমি গেলাম দুপুরবেলা। তো দুপুরবেলা থেকে যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটা ফুল দেখো, স্ক্রিপ্ট না করে। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও।
তো চলো এখন যাব শুভদীপের রিসেপশানে। আমি পুরোপুরি ফুল রেডি হই, তোমাদের দাদাও রেডি হোক, তারপর আবার তোমাদের সামনে আসবো, একবারে আসবো। তো চলো এখন শাড়িটা পরবো, চুলটা বাঁধবো। তো চলো, মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। জানি হয়তো বাড়ির ড্রেসের সঙ্গে ঠিক ভালো লাগছে না, পুরোপুরি ফুল রেডি হলে হয়তো বোঝা যাবে। তো চলো আর বেশি কথা বলবো না, আমি পুরোপুরি রেডি হই, তোমাদের দাদাও আসুক, রেডি হোক, একবারে তোমাদের সামনে আসবো। চলো এখনকার মতো টাটা। তো এই যে ফুল রেডি, এখন বেরোচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, তাই যে চুলটা বেঁধেছি ফুল টুল দিয়ে একদম। তো কেমন লাগছে লুকটা আজকে জানিও। আজকে হচ্ছে রিসেপশান, শুভদীপের রিসেপশান, তো বেরোবো একদম। এই যে ব্যাগও নিয়েছি, একটা চাদর নিয়েছি সঙ্গে, আসবার সময় জড়িয়ে আসবো। বাইরে হালকা হালকা ঠান্ডা আছে। কোথায় গেলে গো? তোমাদের দাদাও রেডি, এখন শুধু দরজা দেবো আর চলার বাড়ি যাবো, বিয়ে বাড়ি। তো তাকাও একবার, এই যে ও বলছিল জ্যাকেট পরবে না, তারপর দেখছি বাইরে ভালো ঠান্ডা। কি খুঁজছো? তো চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে, ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই কিছু শেয়ার করবো। তো লুকটা কেমন লাগছে জানিও। চলো বন্ধুরা, এরপর দেখো আমরা চলে এসেছি শুভদীপের সন্ধ্যের রিসেপশনের অনুষ্ঠানে। আর এখানে সামনেই যে তুতে কালারের শাড়ি পরা, উনি হলেন শুভদীপের মা, মানে কাকিমা। আর এই বয়স্ক করে যিনি, উনি ছিলেন শুভদীপের ঠাকুমা। যেহেতু আমার ভিডিও ক্লিপে উঠে গেছে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর ওই দূরে হচ্ছে ওই যে ব্লেজার পরে শুভদীপ, আর এই হচ্ছে প্রিয়াঙ্কা। তো খুব মিষ্টি লাগছিল প্রিয়াঙ্কাকে, লুকটা কিন্তু একদম অন্যরকম করেছে। যেহেতু শাড়ি পরেছে, সবাই কিন্তু রিসেপশানে এখন লেহেঙ্গাই পরে এখন বেশিরভাগ, আগে কিন্তু শাড়ি পরার চলটা খুব ছিল। যাই হোক, ওকে খুব ভালো লাগছিল, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। আর তারপর দেখো আমি ওদের গিফটটা দিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে ওদের দুজনকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। এরপর দেখো আমরা দুজনে একটু কফি খাচ্ছিলাম, পকোড়াও খেয়েছি, তবে সেটা আর ভিডিও ক্লিপ করা হয়নি। তো তাই জন্য কফি খাচ্ছিলাম। আর তোমাদের দাদাকে বলছিলাম এখানে লাইটের আলোয় মুখগুলো কেমন আসছে। তো চলো কফি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এরপর দেখো কনেযাত্রী ঢুকে গেছে, এটা প্রিয়াঙ্কার বাড়ির লোকজন, ওরা তত্ত্ব নিয়ে ঢুকছিল, আমি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করেছি। এখানে প্রত্যেকটা তত্ত্ব কিন্তু খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল, বেশ ইউনিক ছিল। এখানে মাছটা যেটা মিষ্টি দিয়ে করেছে, যেটা ক্ষীর বা যেটা দিয়ে করে আর কি, মাছের আইটেমটা ভালো ছিল। তারপর হচ্ছে ওখানে ক্ষীরের সন্দেশ দিয়ে যে একটা বরকনে করেছিল, ওটা আমার বেশ সুন্দর লেগেছে। আমি ততগুলো সেভাবে জুম করে তোমাদের দেখাতে পারিনি, অনেকটা ভিড় ছিল। তো যতটা পেরেছি বোঝাবার চেষ্টা করেছি। তোমরা ভালো করে ভিডিওটা পজ করে একটু দেখো, আর কেমন লেগেছে ততগুলো তোমাদের অবশ্যই জানিও। কিন্তু এখানে কিন্তু ততর যে ডেকোরেটটা, মানে যে ড্রেসগুলো সাজিয়েছিল ওরা ভেতরে, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখো ভালো করে আমি ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, তোমরা পারলে একটু ভিডিওটা পজ করে দেখে নিও। যেটা বাটারফ্লাই করেছে তার উপরেই দেখো একটা বরকনে রাখা রয়েছে, ওটা ক্ষীর দিয়েই করেছিল। তো খুব সুন্দর লাগছিল বেশ, ওটা একটু তোমরা পারলে পজ করে দেখে নিও। তো চলো কেমন লাগছে তত্ত্বর পুরো ডেকোরেশনটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানিও। আর কথা বলবো না, চলো ফুল ভিডিওটা দেখো, কেমন লাগছে ফুল ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তারপর দেখো চলে এসেছি খেতে, যেহেতু রাত বাড়ছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট করতেই হবে। তোমাদের সঙ্গে মেনু কার্ডটা ভালো করে শেয়ার করে দিলাম, তোমরা মেনু কার্ডটা ভালো করে দেখে নিও। এখানে শুভদীপ আর প্রিয়াঙ্কার ছবিটা দেওয়া ছিল মেনু কার্ডে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে ভালো কিন্তু আইটেম করেছিল, আর প্রত্যেকটা আইটেম বেশ সুন্দর ছিল। আমার সবথেকে বেশি ভালো লেগেছে চিকেন আর কাটলেটটা, খুব ভালো লেগেছে, খুব সুন্দর ছিল। তো চলো খাওয়া দাওয়া এবার কমপ্লিট করি। আমি, তোমাদের দাদা আর আমার বাবা বসেছিলাম, মারা তখনও বসেনি, যেহেতু রাতবার ছিল সেই জন্য মারা বললো তোরা আগে খেয়ে নে। আর বাবা তাছাড়া আগে বাড়ি চলে আসতো, সেই জন্য বাবার সঙ্গে আমরা বসে পড়েছিলাম, বাবা, আমি আর তোমাদের দাদা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আপনি ভেতরে ঢুকবেন?
খাওয়া দাওয়া তো বেশ ভালোই চলছে বন্ধুরা। এখানে আমি খাওয়ার মাঝে একটু ভিডিও ক্লিপ করেছি। আগে অনেক আইটেম দিয়েছিল, সেগুলো আর করা হয়নি, মাঝখানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও নিয়েছি। এখানে তখন দিয়েছিল পোলাও আর হচ্ছে চিকেন কষা। বেশ ভালো লেগেছে আমার চিকেনটা, পোলাওটাও ভালো লেগেছে। তবে ওই যে প্রথমেই বললাম চিকেন আর এখানে করেছিল ওদের ফিশ কাটলেট স্টার্টারে, আমার এই দুটো আইটেম খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো মিষ্টি খেয়েই যাচ্ছে, মুখটা শুধু দেখো। চাটনি নিয়ে একটু চাটনি কি হয়েছে, কি বলছো বলো? কি হয়ে যায় দেখো মুখে কথা বলতে পারছে না, মিষ্টি আরো আমার পাতের গুলো খেয়েছে। এই কালাকাতটা এলো, এটাও খাবে এবার। এই পাত থেকে এই পাতে ট্রান্সফার হয় প্রতিটা বিয়ে বাড়িতে, মিষ্টি নাও করে এই পাত থেকে আমার এই পাতে ট্রান্সফার হয়। মুখটা চিনে রাখো, যার বাড়ি যাবে আগে শুধু গেদে গুচ্ছে মিষ্টি খাবে না, নষ্ট করবে, তাই জন্য আমি খাই না। গেদে গুচ্ছে মিষ্টি খাবে। ধরে দাও দেখি ক্যামেরাটা আমার দিকে। খাওয়া কমপ্লিট, মিষ্টির পর্বে আমি নেই, মিষ্টি খাই না যেহেতু। এবার উঠবো। তোমাদের দাদা যে কত মিষ্টি খেলো তার নেই ঠিক আছে। চলো হাত ধুই, হাতের অবস্থা খুবই বাজে, তারপরে আসি। মিষ্টি নেই তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাচ্ছি আইসক্রিম। আমি খাইনি, আমার দুটো টেবিলে কাকিমাদের রেখে দিয়েছি। ভালো মিষ্টি, এদিকে এই রকম। এই পুচকেটা একটা সময় আমাকে সব সময় থাকতো, মনি 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 করে, মনি মনি। সকালবেলা ঘুম থেকে উঠলো মনি মনি কোথায়, মনে পড়ে একটু আর মনে পড়ে। আমি আইসক্রিম খাচ্ছি। আমার আইসক্রিমটা ছবি তুলে দাও। তোদেরকে দিল, আমাদেরকে তো দিল না। নিবি আইসক্রিম নিবি? ওই দাদা টেবিলে দুটো টেবিল আছে, নিয়ে নে। কেন এগুলো? এগুলো আমাদের নিয়ে নে, দুটো নিয়ে নে। খাবো না রে, নিয়ে নে। কি জ্বালা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। আমাদের বাড়ি যাবি? হ্যাঁ যাবি না? যাবি না কেন? যাবি না কেন বল? কিরম আইসক্রিম খাচ্ছে দেখো পুচকেটা, আবার দুটো দাঁত চলে গেছে, বুড়ি হয়ে গেছে। না লেহেঙ্গা পরেছে বুড়ি, দেখো চুলগুলো পাকিনি কেন? চলো এখন বাড়ি যাবো, পরে আবার আসছি। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। এখন বেজে গেছে রাত প্রায় 11টা মতো। আর কি বলবো, ভিডিও বানাচ্ছিলাম, মানে আজকে যেতে যেতে মানে সাজগোজ করতে এত লেট হয়ে গেছিলো, আর তখন যাওয়ার সময় ভিডিও করে যেতে পারিনি, মানে কোনো রিলস ভিডিও করতে পারিনি। এসে কয়েকটা ভিডিও করছিলাম। আর এই যে তোমাদের দাদা হাফ চেঞ্জ করে ফেলেছে, ও জ্যাকেটটা পরেছিল খুলে ফেলেছে। ওকে বললাম একটু বসো, আমার সঙ্গে দু একটা ভিডিও করবো, সেজন্য বসেছিল শাড়ি। তো দুজনেই চেঞ্জ করবো। ঘর দৌড়ের যে অবস্থা হয়ে আছে দেখো, কি অবস্থা। সব গোছাবো, ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর শোবো, তাই তো? তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। আর কেমন লাগছে পুরো ব্লগ ভিডিওগুলো, বিয়ের সিজনের এই ভিডিও ছাড়ছি এত, সেগুলো তোমাদের কেমন লাগছে, আমার রিলস ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো চলো সবাইকে জানাই আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো সবাইকে জানাই টাটা।